ওয়েলকাম টু সিরিনস কিচেন। আজকের পর্বে থাকছে চিকেন স্প্যাগেটি উইথ ইনস্ট্যান্ট টমেটো সস। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন স্প্যাগেটি তৈরি করার জন্য এখানে টমেটো নিয়েছি 300 গ্রাম। এগুলো দিয়ে টমেটোর পিউরি তৈরি করব। আর নিয়েছি 300 গ্রাম চিকেন, এগুলো জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। দিচ্ছি 1/3 চা চামচ লবণ, হাফ টেবিল চামচের কম ডার্ক সয়া সস, হাফ টেবিল চামচ সাদা ভিনেগার, নেড়ে নিচ্ছি। আর দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, মাখিয়ে রেখে দিচ্ছি। হাফ কাপ পানি আর টমেটোগুলো দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ইনস্ট্যান্ট টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। না থাকলে আপনারা নর্মাল রেড চিলি পাউডারটা ব্যবহার করবেন। আর দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ অরিগ্যানো, না থাকলে বাদ রাখবেন। মিশিয়ে নিলাম। সসপ্যানে পর্যাপ্ত পানি দিয়েছি। স্প্যাগেটি 500 গ্রাম প্যাকেট থেকে 400 গ্রাম ইউজ করছি। 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। পানির মধ্যে এভাবে রাখলে আস্তে আস্তে নেমে যাবে। এবার নেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবার স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। মোটামুটি পানি ঝরে গেলে বোলে ঢেলে নিচ্ছি। বেশি ড্রাই করব না। স্প্যাগেটির ভিতর দেবার জন্য নিয়েছি হলুদ বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, 3টা মিশিয়ে আমি 1 কাপ নিয়েছি। পেঁয়াজকে 4 ভাগ করে খুলে নিয়েছি, এটা নিয়েছি আমি 1/4 কাপ। স্প্রিং অনিয়ন নিয়েছি 1 টেবিল চামচ আর 2টো কাঁচামরিচ কুচি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। ফ্রাই প্যান চুলায় দিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। হালকা ব্রাউন হলে দিচ্ছি পেঁয়াজ কুচি। আধা মিনিট পর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের পরিমাণ আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চিকেনের পানি শুকিয়ে গেছে। টমেটো পিউরি মশলা সহ ঢেলে দিচ্ছি। 2 মিনিট নাড়ার পর এবার স্প্রিং অনিয়ন ছাড়া সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। দুই মিনিট নাড়ার পর দিচ্ছি হাফ টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে 2 মিনিট উল্টে পাল্টে চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজার চিকেন স্প্যাগেটি উইথ টমেটো সস। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। পছন্দ হলে আমার ফেসবুক পেজে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।